জামানার পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অপরাধ করে নাই, অথচ তদানীন্তনকালের জালিম শাহী বাদশা হিরোডিয়াস আর বিরুদ্ধে যখন অবস্থান নিল, অবস্থান নেওয়ার কারণে তাকে কারাগারের মধ্যে আটকে রাখলো, জেলখানার মধ্যে আটকে রাখলো। বছরের পর বছর তাকে যখন জেলখানার মধ্যে আটকে রেখে নির্যাতন চালাতে লাগলো, ঠিক এমত অবস্থায় ঠিক এমন সময় এই হেরোডিয়াসের প্রেমিকা বলল, তুমি যদি দীর্ঘদিন ক্ষমতার মসনদে টিকে থাকতে চাও, দীর্ঘদিন যদি ক্ষমতার চেয়ারে থাকতে চাও, তাহলে কাল বিলম্ব করো না, জাতির শ্রেষ্ঠ সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দাও। তাকে শুধু জেলখানার মধ্যে আটকে রাখলে হবে না, তাকে দুনিয়া থেকে ডিলিট করে দাও, তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। তাকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ক্ষমতার মসনদে দীর্ঘদিন টিকে থাকা যাবে, অন্যথায় ক্ষমতায় টিকে থাকার প্রশ্নই ওঠে না। আউযুবিল্লাহ। বাইরামান এবার এই হেরোডিয়াসের প্রেমিকা তাকে খুশি করবার জন্য জামানার পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানার মধ্যে মৃত্যুর পরোয়ানা জারি করে দিল। জেলখানার মধ্যে শুধু মৃত্যুর পরোয়ানা জারি করে দিল না, বরং হাইকেলের সুলাইমানিতে নিয়ে যে পুরুষ যেভাবে জবাই করে একই প্রক্রিয়ায় তাকে জবাই করে দিল। জবাই করবার পরে আর কর্তৃত মস্তক প্লেটে করে আর প্রেমিকা অর্থাৎ হিরোডিয়াসের প্রেমিকাকে উপহার দিয়েছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই 15 আগস্টে আনন্দ উল্লাস করবে, ঠিক ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে হত্যা করবার পরে আর কর্তৃত মস্তক নিয়ে আনন্দ উল্লাস করেছিল, এই আনন্দ উল্লাস করবার কারণেই, এই আনন্দ উল্লাস করবে বলেই আমার প্রিয় ভাইরা, তারা এই 14 তারিখে এ জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদী হাসতে থাকা কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে ইনজেকশন পুশ করে নির্মমভাবে তাকে শহীদ করে দিয়েছে। উনি বলেছেন, আল্লাহ আমাকে অন্তত কোরআনের ময়দানে একটা বার যাওয়ার সুযোগ করে দেন, আমি যেন কোরআনের ময়দানে মন খুলে কথা বলতে পারি, কোরআনের দাওয়াত আমি যেন মানুষের সামনে উপস্থাপন করতে পারি, কোরআনের দাওয়াত যেন আমি মানুষের কাছে দিতে পারি, কোরআনের কথা যেন আমি মানুষকে বলতে পারি, কোরআনের কথা যেন মানুষদেরকে আমি আহ্বান করতে পারি। আমি যখন মঞ্চে বসে বসে কোরআনের তাফসীর করব, কোরআনের বয়ান করব, ঠিক এমন সময় জালিমেরা আমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে, আমার বুকটাকে তারা ঝাঁঝরা করে দিয়ে আমাকে তারা শহীদ করে দেবে। আর শহীদ অবস্থায়, শাহাদাত অবস্থায় আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে চাই না। আমি জেলখানার মধ্যে বিড়ালের মতো মারা যেতে চাই না। তার আকাঙ্ক্ষা ছিল এটাই, তার মনের ইচ্ছা ছিল এটাই। ভাইরা আমার, 2 নাম্বার তার ইচ্ছা ছিল, আল্লাহ আমি কোরআনের ময়দানে শুধু কথা বলবো না, আমার শাহাদাতের মাধ্যমে যেন বাংলার জমিনটা কোরআনের জমিনে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিন যেন কোরআনের জমিনে পরিণত হয়ে যায়, দেশের জমিনটা যেন কোরআনের ভবন হিসেবে পরিণত হয়ে যায়। ও আল্লাহ, আমার মনের শেষ ইচ্ছাটা আপনি পূরণ করে দিন। এজন্য এই কোরআনের জমিন পরিণত করবার জন্য কোরআনের পক্ষে আমাদেরকে সমর্থন দিতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ?